আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তা খোঁজের আজকের নতুন পর্ব। দর্শক, আজকের পর্বে আমরা চলে এসেছি হচ্ছে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে। আমরা আজকে কথা বলবো হচ্ছে একজন সাইট্রাস চাষির সাথে। উনি মূলত একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা, আধুনিক কৃষি উদ্যোক্তা বলতে পারি। সাইট্রাস নিয়ে কাজ করছেন কয়েক বছর যাবত এবং সাইট্রাসের মোটামুটি যে সকল কমলাগুলো আছে, দার্জিলিং, ছাতকি বা আরও যে সকল ভ্যারাইটিগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছেন। তবে যেহেতু এখন সময়টা হচ্ছে জুলাই মাস, এই সময়ে আপনারা জানেন যে কমলার কালারটা আসতে আরও প্রায় 1-2 মাস বা 1.5 মাস সময় লাগতে পারে, পুরোপুরি পরিপক্ক হতে কয়েকদিন সময় লাগতে পারে। এই সময়ে আপনাদেরকে সাইট্রাস বাগানে নিয়ে এসেছি কী কারণে, এমন একটি প্রশ্ন কিন্তু আপনাদের মনে থাকতে পারে। সেই প্রশ্নের উত্তর হচ্ছে ভিয়েতনামি জাতের 12 মাসি মালটা। আজকে আমরা এই সাইট্রাস বাগানে কতগুলা ভিয়েতনামি জাতের 12 মাসি মালটা রয়েছে এবং আমরা জানি যে এই যে একটা অ্যাগ্রো ফার্ম রয়েছে, এই অ্যাগ্রো ফার্মে সঠিক গুণগত মান যাচাই করে, সেটা হোক চারার ব্যাপারে, সেটা হোক মাটির ব্যাপারে, সব বিষয়ে গুণগত মানের যে বিচার দ্বন্দ্ব সেটা কিন্তু রক্ষা করেই এই সাইট্রাস বাগান গড়ে তোলা হয়েছে। তাই আমি আশা করব আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে সাইট্রাস সম্পর্কে একটা বিস্তারিত তথ্য জানাতে পারবো। আশা করছি পুনঃ জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন এমএস ইমদাদের ক্যামেরায় আজকের এই তথ্যচিত্র। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, লাখো শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের যে খুব ভালো আছে আল্লাহর রহমতে। যাক আলহামদুলিল্লাহ। আপনার সাইট্রাস বাগানে আমরা চলে এসেছি। হ্যাঁ, এটা তো একটা চমৎকার কথা যে আপনি অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার বাগান এসেছেন, এর জন্য ধন্যবাদ আপনাকে। আমরা এখন যে জাতের মালটা আমরা দেখতে পাচ্ছি, যদিও আসলে মালটা বলতে আসলে লেবু গোত্রীয়, লেবু বললেই সহজ। হ্যাঁ, এটা বাংলাদেশ গবেষণাগারের এক নতুন আবিষ্কার। বাড়ি 1 মাল্টার পরে এটা ভিয়েতনামি বাড়ি 2 যেটাকে বলা হয়, এটা হচ্ছে সেটা। মানে আমাদের হচ্ছে কৃষক পর্যায়ে এটা ভিয়েতনামি মালটা হিসেবে পরিচিত। জি, পরিচিত। আর কিন্তু আমাদের বাংলাদেশ গবেষণাগার এটাকে 2 বের বাড়ি করেছে। 2 বলছে। ওইটা হচ্ছে 1 আর এটা 2। এটা হচ্ছে 12 মাসি, ওইটা হচ্ছে শুধুমাত্র সিজনাল একবার হয়। আচ্ছা, বাড়ি 2 মালটা। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কোনো যে পয়সা চিহ্নটা নাই। নাই। আচ্ছা, এখন এইটার একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলবেন। এটা বৈশিষ্ট্য মূল হচ্ছে এটাকে জুস করে খেতে হয়। এটা মানে আমাদের যে জুসের ঘাটতি, আমরা সবসময় কেমিক্যাল খেয়ে থাকি। তো বাংলাদেশ গবেষণাগারে যে কৃষিতে যারা কাজ করছে তারা নিরলস চেষ্টা করে যাচ্ছে বাংলার মানুষকে সঠিক কিভাবে খাওয়ানো যায়। তো আমি কৃষি গবেষণাগারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যেহেতু তারা ভিয়েতনাম থেকে আমাদের জন্য যে অক্লান্ত পরিশ্রম করে এই জাতীয় একটি মাল নিয়ে এসে দিয়েছে, যেটা 12 মাস এরকমই ধরে থাকে। মানে এর ধরনের কথাটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, বয়স কতদিন হলো এই গাছটার বয়স আমার 3 বছর, 3 বছর প্লাস। চারা রোপণের পর প্রথম কতদিন পরে ফল পেয়েছিলেন? চারা রোপণের 6 মাস পরেই ফল পেয়েছি আমি। 6 মাস পরে। জি। একবারে পরিপক্ক বা পরিপূর্ণ যে ফলনের ব্যাপারটা আমরা বলি, পূর্ণ ম্যাচুরিটি আসতে কত বছর সময় লাগে এটার? এই গাছটাতে আমরা যতটুকু জানতে পেরেছি, যেহেতু আমি এখনো এটার কাছে আমি এই পর্যন্তই নতুন, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি এ যত বড় হবে তত ফল বেশি দেবে। আচ্ছা, এর হচ্ছে বৈশিষ্ট্য। আর বৈশিষ্ট্য হচ্ছে যে একে বললাম যে জুস করে খেতে হয়। তো আমরা সে সময় আপনাদের জুস করে দেখাবো। দর্শক, আপনাদের যে জুসের কথা বলেছিলাম, তো আমরা জুস একটু করে দেখাই কি ইনশাআল্লাহ। এই গাছের লেবু সব মানুষকে খাওয়াই ফেলেছি। এই দেখছেন লেবুটা। হয়তো আবার কিছু কিছু মানুষ আছে যে বলে লেবু ছিঁড়ি নিয়েছি বাড়ি থেকে জুস করে খাওয়াচ্ছে। আচ্ছা, আমাদের প্রথমে আমরা একটু হাফ টুকরা করি আর কি। আমরা প্রথমে হাফ টুকরো করি, তাই না? এটা ধরো তো, সহযোগিতা করো। কাটার সময় রস পড়ছে। এটা হচ্ছে 2 টুকরা করা আর কি। হ্যাঁ, এই একটু টুকরা। আচ্ছা, দর্শকদের আরেকটা জিনিস দেখায়, দর্শক আবার খেয়াল করতে পারে। এটা হচ্ছে ওর একটা অংশ, ধরো এর ভিতরে কিন্তু রস আছে, কিন্তু আমি আপনাদের দেখাবো না। এই দেখেন, ঠিক আছে? এইটা এবার নিলাম, একটু খেয়াল করেন ভিডিওতে। দাও। এই দেখেন, এটা দিলাম, ব্যাস।
এই একটা টুকরো দিলাম, ব্যাস। এইবার আপনারা একটু খেয়াল করেন আমি কিভাবে রসটা বানাই। একদম নিংড়ে যাবে, হ্যাঁ পুরোটা? সম্পূর্ণ নিংড়াই না, তারপরেও দেখি নিংড়াই কিনা। এই আচ্ছা ব্যাস, এক টুকরা থাক, আরেক টুকরা দেন, আরেক টুকরা একবারে দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা থেকে বের করে দিই আপনাকে। আমরা একটি গাছের রস তাই দেখানো হবে, তাই না? হ্যাঁ, তাই যদি দেখান তাহলে আমি আরেকটা চাপন দিয়েই দিই কি নেই কিনা। এই ব্যাস, ওইটা গেল। এবার সেকেন্ড টুকরা। চিকেন টুকরা। এটা কি টুকরাটা বড়? একটু বড় হয়েছে, আচ্ছা সমস্যা নেই। মাশাআল্লাহ, রস তো উপর থেকে বের হয়ে আসতেছে। নামায় রাখা উচিত ছিল বোধহয়। হ্যাঁ না আমি বলছি হ্যাঁ, একটু কারিশমাটা একটু আপনাদের দেখায় আর কি। আচ্ছা। এই হচ্ছে আমাদের টুকরো। দর্শক আপনারা একটু খেয়াল করবেন, আরে পড়ে যাচ্ছিনি বাবা। এই যে খেয়াল করেন দর্শক, একটা মালটার জুস। পরে অবশ্য আবার ওটার মধ্যে এখনো রয়ে গেছে, ওইটা ভালো চাপ দেওয়া পড়ে নাই, কারণ এটার ভেতরে চাপ দিতে পারেনি, এখনো আছে। এটাই ওইটা, এই যে একটা মালটার হচ্ছে জুস, এটা এই কারণে এটাকে কিন্তু জুস মালটা বলা হয়। জুস মালটা বলা হয়। আচ্ছা, কত আর গ্রাম হতে পারে এইটা এটা? গ্রাম ট্রাম যাই হোক, আমি যেহেতু আপনাদের দেখাইছি খাওয়া যায় কিনা, সেটা আমি একটু খেয়ে দেখাবো। না আপনি একটু খেয়ে দেখবেন। আপনি বিসমিল্লাহ। সরি, ভুল হয়ে গেছে, রাসূলের আদর্শ মানা হয়নি। সেরকম আলহামদুলিল্লাহ, লাখো শুকরিয়া মহান রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, কি পরিমাণে ফল ধরেছে দেখতে পেয়েছেন? মাশাআল্লাহ, চমৎকার ফলন চমৎকার আসছে। ফল। আচ্ছা এটাই। যাই হোক, আমরা রসের ব্যাপারটা দেখলাম, মিষ্টতার ব্যাপারটাও ভালো লেগেছে। জি। এখন এইটার যদি আমরা চাষাবাদের ব্যাপারে একটু কথা বলতে চাই। হ্যাঁ, চাষাবাদের ব্যাপারে এই জিনিসটা আপনি বাণিজ্যিকভাবে করা যায়। আচ্ছা যেহেতু বাংলার মানুষ ছোট বাচ্চা থেকে শুরু করে 1 বছরের বাচ্চা থেকে মানে 100 বছরের বৃদ্ধা পর্যন্ত যে ছাইটিক জাতীয় এই লেবু জাতীয় জিনিস খায় না এমন কোনো মানুষ নেই। এক কথায় ছোট থেকে সবার প্রিয় জিনিস। আর সেটা আমরা বাজারে আমাদের সোনামণিদের, ছোট্ট সোনামণিদের আমরা যে জুস খাওয়াচ্ছি সেটা সম্পূর্ণ স্যাগারিন আচ্ছা। এবং তার সাথে রাসায়নিক পদার্থ মিশ করা থাকে। কোনো কোনো কোম্পানি তাদের লাভের জন্য তাদের কমলবতী শিশুদের হাতে কি বলবো যে বিষ তুলে দিচ্ছে। হ্যাঁ। যে কথাটা বলতে চাচ্ছি, মানে আমার ইমোশনাল লাগছে বিষের কথা বললে। তো যাই হোক, এই ফলটা তার বাগান যদি কেউ বাড়ির আঙিনায় একটি গাছ লাগিয়ে থাকে, তার পরিবারে সারা বছর তাদের জুসের ঘাটতি পূরণ হবে, এটাই বলতে চাচ্ছি। মোটামুটি 2-3 বছরের একটা গাছে কত কেজি ফল আশা করা যায়? আমরা 2-3 বছরের গাছে আমরা 3 মণ পর্যন্ত ফল, মানে এক সিজনে প্রায় 2 মণ ফল হারভেস্ট করা যায়। আচ্ছা, আর তারপরে তো এটা তো আপনি ওইভাবে হিসাব করতে পারবেন না, কারণ 12 মাস চলতেই থাকে। হ্যাঁ, চলতেই থাকে। না তারপরে এই ফলগুলো যেগুলো আছে এগুলোতে আমরা 2 মণ আমরা ইজি। কিন্তু এই ফলগুলো আমরা যারা বাজারে নিচ্ছে, আমাদের মালটা যে বিক্রি হচ্ছে, মালটার আগেই এই ফলটা দেওয়া যায় বাজারে। আচ্ছা, এটার চাহিদা কেমন বাজারে? এটার চাহিদা দারুণ চাহিদা। এটার বিষয়টা তো মানুষ এখনো বুঝতে পারেনি যে জুস করে কিভাবে খেতে হয়। সেটা তো আপনাকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে যে জুস কিভাবে খেতে হয়। হ্যাঁ, সেটা তো এটা করে খাইলেই তখন এটার সাইজটা বিগ সাইজ, যেমন জাম্বোরা সাইজ, এটার সাইজটা জাম্বোরা সাইজের মতো সাইজ হবে। আচ্ছা, এটা কি কালার আসে নাকি আসলে সবুজ রঙের? না, এটা সবুজই রং, আমরা পাইনি এখনো কালার হতে। সবুজ রঙের। জি জি, এটা সবুজ রং। আচ্ছা, 1 বিঘা বাণিজ্যিক চাষাবাদের ক্ষেত্রে এটার কতগুলো চারার প্রয়োজন? এটা চারার প্রয়োজন হচ্ছে 1 বিঘাতে 80 থেকে 100টা চারা লাগে। ডিসটেন্স কেমন থাকবে? ডিসটেন্স 8 হাত। মানে আমরা যারা সাধারণ চাষি তাদের জন্য আমি বললাম 8 হাত। হাতের হিসাব বলি। এবং যারা আসলে খাতা কলম হিসাব করে তাদের জন্য 12 ফিট বলি। 12 ফিট যদি লাগান তাহলে আপনার স্কোয়ার ফিট মানে 12 ফিট দূরত্ব লাগাতে হবে। এটাই ভিয়েতনামি 12 মাসি মালটা বা বাড়ি টু যে হিসাবেই আমরা চিনি না কেন, এটা সাইট্রাসের অন্তর্ভুক্ত। জি জি জি।
আপনি দীর্ঘদিন যাবৎ সাইট্রাস নিয়ে কাজ করে আসছেন, এটাতে কি কি রোগ বালাই পেলেন বা কি রোগ? এটার সবচেয়ে তো বেশি সমস্যা হচ্ছে যে মাকড়। এই মাকড়ের কাজ করার জন্য আপনার যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে আপনাকে 1.8, যে কোনো কোম্পানির একটা 1.8, আর যদি বলেন যে আরও আপডেট এসছে যেমন ডাইমেনশন, হেকিম কোম্পানির, এগুলা আপনার মাকড়ের কাজ করবে। আর সেই সাথে আমরা ছত্রাকনাশক দিই, অ্যানিস্টার দিই, আরও মোটামুটি ছত্রাকনাশক যেটা সেটা দিলেই হয়। যারা দেখে শুনে বুঝে চাষ করবে না তারা অবশ্যই ঠকবে। একটি চারা, একটি মা তার সন্তানের আদর্শ হতে পারে, তেমনি একটি গাছ তার বাগানের আদর্শ হবে। সেটা কিভাবে হবে সেটা আপনাকে জানতে হবে। আপনি সঠিক জাত নির্বাচন করবেন। আমি দর্শকদের বলবো, আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কখনো কোনো দিন যার বাগানে মা গাছ নেই বা একটি দুটি মা গাছ আছে তার কাছ থেকে কখনোই চারা কিনবেন না। যার পর্যাপ্ত পরিমাণে গাছ আছে সে গাছের সাইম কেটে বা গাছে ডাইরেক্ট গুটি কলম বেঁধে চারা দিতে পারে। আপনারা তার কাছ থেকে চারা নিয়ে বাগান করবেন, কখনো ঠকবেন না। এটা হচ্ছে আমার পরামর্শ।